আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, সবাল বিজ্ঞানে দ্বিতীয় অধ্যায় সবালের বাসস্থান এ অধ্যায়ের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণসহ সবালের বাসস্থান বর্ণনা করো। প্রথমে তোমরা দিবে জলজ শৈবাল। পানিতে বসবাসকারী শৈবাল সমূহ জলজ শৈবাল নামে পরিচিত, কিন্তু পানির ধরন অনুসারে জলজ শৈবালগুলোকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়। ক নম্বর, স্বাদু পানির শৈবাল। নর্মা, নদী, নালা, খাল, পুকুর, বিল, হ্রদ ইত্যাদি লবণবিহীন পানিতে যেসব শৈবাল জন্মে তারা স্বাদু পানির শৈবাল নামে পরিচিত। উদাহরণ যেকোনো একটা দিয়ে দিবা, যেমন ভলবক্স। ঈষৎ লোনা পানির শৈবাল ব্র্যাকিস ওয়াটার অ্যালগে। সমুদ্রগামী নদীর মোহনায়, সাগর তীরবর্তী খাড়ি ও খালের মুখে নিয়মিতভাবে জোয়ার ভাটা হয়। এছাড়া মাঝে মাঝে দুর্যোগপূর্ণ অবস্থায় সামুদ্রিক জলাশয়ের কারণে সমুদ্রের লোনা পানি উপকূলবর্তী নদী নালার ভিতরে প্রবেশ করে বলে এইসব জলাশয়ের পানি ঈষৎ লোনা। এসব এলাকায় পানি লবণাক্ত। সমুদ্র পানি লবণাক্ততার চেয়ে কম, কিন্তু নদী ও খালবিলের স্বাদু পানির চেয়ে কিছুটা বেশি। কিছু অল্প অল্প করে দিবা, অনেক বড় প্রশ্ন হবে, অল্প অল্প করে দিবা প্রশ্নটি। 2 নম্বর, নোনা পানির শৈবাল বা সামুদ্রিক শৈবাল। সমুদ্রের লোনা পানিতে যেসব শৈবাল এর জন্ম হয় তারা সামুদ্রিক শৈবাল বা লোনা পানির শৈবাল নামে পরিচিত। পানিতে যেখানে লবণের পরিমাণ 1000 ভাগের মধ্যে 30 থেকে 40 ভাগ, সেখানে সামুদ্রিক শৈবাল ভালো জন্মে। সাধারণত উপকূলের কাছাকাছি মাত্র 2% স্থান ফাইটোপ্লাঙ্কটন, সামুদ্রিক শৈবাল এবং ডায়াটম, ডিনোফ্লাজেটস জাতীয় শৈবাল দ্বারা অধিকৃত থাকে, মানে বেশি থাকে। জলজ শৈবাল। যেসব শৈবাল মাটিতে জন্মায় তারা জলজ শৈবাল নামে পরিচিত। একটু ভুল হলে জলজ না, স্থলজ শৈবাল। যেসব শৈবাল মাটিতে জন্মায় তারা স্থলজ শৈবাল নামে পরিচিত। সারা বছর ধরে মাটিতে শত শত শৈবাল থাকলেও সাধারণত বর্ষা ঋতুতেই আবরণ এরা বেশি চোখে পড়ে। কোনো শৈবালের দেহে মিউসিলাস থাকার কারণে বর্ষাকালে মাটি পিচ্ছিল হয়ে যায়। প্রেসকট নামক শৈবালবিদ মাটির উপরে বসবাসকারী সমস্ত শৈবালকে সম্মিলিতভাবে এডাফোফেটাস নামে অভিহিত করেছেন। তোমরা এগুলো প্রশ্ন বিস্তারিত পড়লে এখান থেকে অনেক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও তোমরা অ্যান্সার করতে পারবে। যেমন হাইলোফ্যাটিক শৈবাল কাকে বলে, কায়োফ্যাটিক শৈবাল কাকে বলে, এরকম সংজ্ঞা আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। থার্মাল শৈবাল সংজ্ঞা আসতে পারে, এগুলো পড়ে নিবে তোমরা। এগুলো পড়ে নিলে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারবে এবং রচনামূলক এবং অন্য প্রশ্ন অ্যান্সার দিতে পারবে। তোমরা পড়ে নিবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন পড়লে একবার এই অধ্যায়ে প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। অ্যালোয়াটিক শৈবাল। অধিক ঘনত্বযুক্ত লবণ পানিতে যেসব শৈবাল জন্মাতে সক্ষম তাদেরকে হ্যালোফাইটিক শৈবাল বলে। এরূপ জলজ পরিবেশে দ্রবণের ঘনত্ব থাকে 1000 ভাগের 100 ভাগের বেশি। এই ঘনত্ব সাধারণত উদ্ভিদ ও শৈবাল বহিঃ বিস্ফোরণের কারণে টিকে থাকতে পারে না। যেমন একটা উদাহরণ দিয়ে দিলাম, যেমন স্লাইমোডোমোনাস, চোলামাইডোমোনাস এর প্রভৃতি বেঁচে থাকতে পারে। 2 নম্বর, কায়োফাইটিক শৈবাল। তুষার কিংবা বরফের উপর বসবাসকারী শৈবালকে কায়োফাইটিক শৈবাল বলা হয়। উদাহরণ, থাইলিন্ডোক্রাইস্টিক। থার্মাল শৈবাল। উৎস প্রস্রবণের গরম পানিতে যেসব শৈবাল জন্মে তারা
থার্মাল শৈবাল নামে পরিচিত। এই ধরনের শৈবাল 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 73 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট পানিতে জন্মাতে পারে। রাউন্ড নামক শৈবালবিদ 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতিপয় সায়ানোফাইটিক শৈবালকে জন্মাতে দেখেছেন বলে রিপোর্ট করেছেন। অ্যাপিফাইটিক শৈবালের উপর জন্মানো শৈবাল বা অন্যান্য উদ্ভিদ দেহের উপর জন্মানো শৈবালকে পরাশ্রয়ী বা অ্যাপিফাইটিক শৈবাল বলে। এরা আশ্রয়দাতা উদ্ভিদের দেহের আশ্রয় নিয়ে বেড়ে ওঠে। যেমন নষ্টক, সিলাটোয়া দিয়ে দিলে, যে কোনো একটা উদাহরণ দিলে হবে। পরজীবী শৈবাল, যে শৈবাল কোনো উদ্ভিদের উপর পরজীবী হিসেবে বাস করে তাকে প্যারাসাইটিক শৈবাল বা পরজীবী শৈবাল বলে। এন্ডোফাইটিক শৈবাল, অন্য কোনো উদ্ভিদ দেহের অভ্যন্তরে যে শৈবাল বাস করে তাকে এন্ডোফাইটিক শৈবাল বলা হয়। যেমন সাইকাস এর কলায়েড মূলের কর্টেক্স অঞ্চলে অ্যানাবানিয়া শৈবাল অবস্থান এন্ডোফাইটিক শৈবালের উদাহরণ। অবশ্যই এন্ডোফাইটিক শৈবালগুলো নাইট্রোজেন সংবহন করে বলে আশ্রয়দাতা উদ্ভিদটি উপকৃত হয়। নষ্টককে মিতজীবী শৈবাল বলা হয়। মিতজীবী শৈবাল, যেসব শৈবাল ছত্রাকের সাথে একত্রে মিতজীবী হিসেবে বসবাস করে উভয় উপকৃত হয় সেসব শৈবালকে মিতজীবী বা সিম্বায়োটিক শৈবাল বলা হয়। যেমন নষ্টক ইত্যাদি মিতজীবী শৈবালের উদাহরণ। অ্যাপেজিক শৈবাল, যেই সব শৈবাল কোনো প্রাণীর দেহে উপরিভাগে জন্মে সেগুলো অ্যাপেজিক শৈবাল নামে অভিহিত করা হয়। শামুকের খোলস এর উপরে বসবাসকারী ক্লাডোফোরা ক্রেসপাটা অ্যাপেজিক শৈবালের উদাহরণ। যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। তোমরা বুঝে বুঝে এগুলো পড়ে নেবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা পড়ে নেবে। তোমরা পড়াতে ভিডিওটি দেখবে, দেখলে আরো বেশি মনে থাকবে। বুঝে বুঝে পড়বে তোমরা সবাই। আল্লাহ হাফেজ।